ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, নবী আমার আপনি এই জমিনের মানুষগুলোকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন নবী গো, যেই মানুষগুলো নিজেদের হায়াতটাকে কাজে লাগাইবে, যেই মানুষগুলো নিজেদের হায়াতটাকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের মধ্যে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জন্য জিম্মাদার হয়ে যাই। নবী গো ওই মানুষগুলোকে জানায়া দেন গো নবী, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ইজ্জত দান করব, হায়াতগুলো মানুষ আমি আল্লাহর কাছে ব্যয় করবে, হায়াতটাকে আমি আল্লাহর জন্য ব্যয় করবে, ওই মানুষগুলোর হায়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দিব, ওই মানুষগুলো কামাই রুজির মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। যেই মা বোনগুলো হায়াতটাকে আল্লাহর কাছে ব্যয় করবে, আল্লাহর কাছে হায়াতকে লাগাইয়া দিবে, ওই মা বোনগুলোর কাছের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। যেই মা বোনেরা, যেই ভাইয়েরা, যেই যুবক ভাইয়েরা, যেই বাজানরা নামাজগুলো আদায় করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহ বলেন নবী গো আপনি ওই খোলা করা মানুষগুলোকে জানায়া দেন, বাইতুন নূর জামে মসজিদের মানুষগুলোকে আপনি জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ ওই মানুষগুলোর জন্য দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। শুধু জিম্মাদার না, না নবী আপনি তাদেরকে জানায়া দেন দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য যা দরকার, একজন মানুষ দুনিয়ার জমিনে বাঁচার জন্য যা যা দরকার, যা যা দরকার, যেই পরিমাণে মাল হইলে, যেই পরিমাণে সম্পদ হইলে, যেই পরিমাণে টাকা পয়সা হইলে, যেই পরিমাণে একটা মানুষের দুনিয়াটা সাজাইলে মানুষটা সুখী হবে, ওই পরিমাণে সাজানোর ব্যবস্থা আমি আল্লাহ হালাল ভাবে ওই মানুষটাকে করে দিব। রাসূল জানায়া দিলেন সাহাবীরা হায়াতটাকে শুধু আল্লাহর কাছে ব্যয় করো, আল্লাহর জন্য হায়াতটাকে কাজে লাগাও। যদি আল্লাহর জন্য হায়াতটাকে কাজে লাগাও তো আল্লাহ দুনিয়ার জমিনের ইজ্জত সম্মান, বেঁচে থাকার জন্য একজন মানুষের যা যা দরকার এই সব কিছু অমুখাপেক্ষী করে আসমান থেকে ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এক নাম্বার তো এটা আল্লাহ দিবেন আমাদেরকে দুনিয়াতে। দুনিয়াতে যদি আল্লাহ দেয়, দুনিয়াতে তো আল্লাহ তাআলা কাফের বেঈমান মুশরিকদেরও দিবেন, তো পরকালে আল্লাহ কি দিবেন? আল্লাহ আয়াতের শেষের অংশে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন নবী, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে সুখ শান্তি দিব, এটাই এখানেই শেষ না। দুনিয়ার জমিনে সুখ শান্তি গুলো পায় ওই মানুষগুলো যেন মনে না করে আল্লাহ কি আমাদেরকে আসলে কি দিবেন না। আল্লাহ বলে বান্দা না না, ও বান্দা এমন চিন্তা আমি আল্লাহকে নিয়ে কইরো না, যে আমি আল্লাহ তোমার দুনিয়াটাকে আমি আল্লাহ তাআলা সাজায় দিলাম, দুনিয়ার জিন্দেগি আমি আল্লাহ চোখ দিলাম। বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি বান্দা কবরে আসার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিল। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে আসার পরে বান্দা কবরে আসার পরে কবরের জিন্দেগিতে
শান্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। সুবহানাল্লাহ। কবর থেকে যেদিন আমি আল্লাহ তোমাকে উঠাইব রে বান্দা, আমি আল্লাহ তোমাকে উঠাইব, ওই হাসরের ময়দানে, যে হাসরের ময়দানে সব মানুষগুলো যখন ইয়া নাফসি বলবে রে বান্দা, সব মানুষগুলো যখন গুনার কারণে কারো হাঁটু পর্যন্ত গাম পড়তে থাকবে, গুনার কারণে কারো কোমর পর্যন্ত গরম পানি গরম গাম ধরতে থাকবে, গুনার কারণে কোন মানুষের গলা পর্যন্ত গরম পানি এবং গাম ধরতে থাকবে, গুনার কারণে কারো মাথার উপর থেকে মাথার মগজগুলো টকবক করে বের হয়ে চলে যাবে। নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামকে আইনা হাসরের ময়দানে একপাশে জাহান্নামকে আল্লাহ উপস্থিত করবেন। জাহান্নামের ফেরেশতারা 70,000 শিকল দিয়া জাহান্নামটাকে এইভাবে ফেরেশতারা ধরে রাখবে। নবী বলেন ওই মুহূর্তে জাহান্নাম বারবার বিকট আওয়াজ দিবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নাম ওই মুহূর্তে আওয়াজ দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আপনার হুকুম মানে নাই, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আপনার নবীর আদর্শ অনুযায়ী চলে নাই, যেই মানুষগুলো আপনার হুকুমগুলো মানে নাই, আল্লাহ ওই মানুষগুলোকে আমার পেটে দিয়া দেন, আমার পেটে দিয়া দেন। নবী বলেন জাহান্নামের ফেরেশতারা 70,000 শিকল দিয়া, এক একটা শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা, এই সকল ফেরেশতারা এভাবে জাহান্নামটাকে ধরে রাখবে। জাহান্নাম একটু পর আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো এই নাফরমানগুলোকে আমার পেটের মধ্যে দিয়া দেন, নাফরমানগুলোকে দিয়া দেন। আল্লাহ বলবে জাহান্নাম থাম, জাহান্নাম থাম, তোর পেটের মধ্যে জাহান্নামীদেরকে যখন আমি দিব, তবে দেখি জাহান্নামীদের ব্যাপারে আমার নবীকে দিয়া কোনো সিদ্ধান্ত ফয়সালা ওই জাহান্নামবাসীদের ব্যাপারে নেওয়া যায় কিনা। দোস্ত আহবাব, জাহান্নাম যখন এইভাবে ডাকতে থাকবে, আল্লাহকে বারবার বলবে, জাহান্নামের বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষগুলো, সব মানুষগুলো জাহান্নামের আওয়াজ শুনতে পারবে। দুনিয়ার জমিনে আগুন লাগলে ঘরের মধ্যে কাছে যাওয়া যায় না, ফিরা যায় না, আগুনের একটা শু একটা শব্দ আসে, সব মানুষগুলো আশেপাশে তাকায় দেখতে থাকে। আব্দুল্লাহর বাড়িতে আগুন লাগছে, আব্দুল করিমের বাড়ির মধ্যে আগুন লাগছে, আব্দুল রহিমের বাড়ির মধ্যে আগুন লাগছে, মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকে। আল্লাহ বুঝে দেন বান্দা, দুনিয়ার জমিনে আগুন লাগলে এই আগুনের আওয়াজের কারণে যদি বান্দা তোমরা ওর বাড়ির কাছে না যাইতে পারো, আগুনের আওয়াজের কারণে ফায়ার সার্ভিস পর্যন্ত যদি কাছে না যাইতে পারে, দূর থেকে পানি মারে, আল্লাহ বলে বান্দা এই আগুনের চেয়েও 1000 গুণ বেশি তাপ, এই আগুনের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি তাপ জাহান্নামের আগুন রে বান্দা। ওই আগুনের জাহান্নামটা হাসরের ময়দানের পাশে আইসা বারবার আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আপনি জাহান্নামীদেরকে আমার কাছে দিয়ে দেন, জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দিয়ে দেন। নবী আমার উম্মতদেরকে জানিয়ে দিলেন, উম্মত ওই দিন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার কোনো পানির প্রয়োজন হবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই দিন দুনিয়ার কোনো পানি কাছেও লাগবে না, খুঁজাও পাইবা না, দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসও খুঁজা পাইবা না। নবী গো তাহলে কিভাবে ওই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো? কোন আমল দ্বারা জাহান্নামের ওই কঠিন দিন থেকে বাঁচবো? নবী আমার সুন্দর করে জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে
কোনো মা বাবা, কোনো ভাই বোন, কোনো মা বোনেরা যদি, কোনো আল্লাহর বান্দা বান্দেরা যদি আল্লাহর কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা দুনিয়ার কোনো মানুষ যদি স্মরণ করে এক ফোঁটা চোখের পানি পালায় আর দুই হাত উঠায়া কান্না করে, আল্লাহ এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, আল্লাহ গো দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না গো আল্লাহ, সহ্য করতে পারি না, আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। নবী বলেন, যেই বান্দা বান্দিগুলো এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কান্নাকাটি করে এক ফোঁটা চোখের পানি পালাবে, হাসরের ময়দানে ওই চোখের পানিটাকে আল্লাহ তাআলা আইনা ওই বান্দার সামনে উপস্থিত করবে। আল্লাহু আকবার, আর একটু চিল্লা বলুন আল্লাহু আকবার। ওই মানুষটাকে আল্লাহ ওই চোখের পানিটাকে আইনা উপস্থিত কইরা দিয়া বলবে, আব্দুল্লাহ গো এই পানিটা ছিটায়া দে, তোর আগুনটা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলবে, যাদেরকে এই পানিটা আল্লাহ দিয়া দিব, ওই পানি ছিটায়া জাহান্নামের আগুনকে তারা নিভায়া ফেলবে। ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া জিজ্ঞেস করবে, আয় দয়ার মালিক আল্লাহ, একবার ডাক দাও না মন থেকে আল্লাহ, আর একটা মন দিয়ে ডাক দিয়া বলো না আল্লাহ। জাহান্নামের মানুষগুলো যাদের আগুনটা পানি দেওয়ার কারণে নিভা গেছে বন্ধ, ওই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়া সুন্দর করে আল্লাহকে বলবে, আয় দয়ার মালিক আল্লাহ, আমার তো আগুনটা নিভে গেল, কোন পানি আপনি দিলেন যেই পানির কারণে আল্লাহ এই আগুনটা নিভে গেল? আল্লাহ গো একটু জানতে চাই গো আল্লাহ, এই পানিটা কিসের পানি? ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বান্দাদেরকে জানায়া দিবে, এরে বান্দা, এরে দুনিয়ার জমিনের ফাতেমা, রাবেয়া, বসরে, এরে দুনিয়ার জমিনের মা বোনেরা, এই দুনিয়ার জমিনের যুবক ভাইয়েরা, এই দুনিয়ার জমিনের দাড়ি পাকনাওয়ালা আমার বাবারা, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া জানায়া দিবেন, বলবেন, বান্দা দুনিয়ার জমিনে থাইকা যে জাহান্নামের কথা স্মরণ করিয়া, দুনিয়ার জমিনে থাইকা নিজের গুনাহগুলোর কথা স্মরণ করিয়া, দুনিয়ার জমিনে থাইকা তুমি যে শাবান মাসে শবে বরাতের রাতে যে পানিগুলো, চোখের পানিগুলো চোখ থেকে বের করেছিলা, যেই পানির দ্বারা আজকে জাহান্নামের আগুন নিভা গেল, এই পানিগুলো হইল ওই পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা পানিটা আল্লাহ ইনামা হাতে উঠায় দিবে, পানিটা উঠায় দেওয়ার পরে মানুষগুলো পানি ছিটায় দিলে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা নিভে যাবে। বান্দাগুলো আল্লাহকে বলবে, আল্লাহ পানিটা কি পানি আপনি দিলেন, পানির কারণে আগুনটা নিভে গেল। তখন রব ডাক দিয়া বলবে, বান্দা দুনিয়ার জমিনে এক ফোঁটা চোখের পানি ফালাইছিলি, পানিটা ফালাইয়া তুই তো হাত দিয়া ভেবে মুইচা দিছ, পানিটা ফালাইয়া তুই তো রুমাল দিয়া মুইচা দিছ, পানিটা ফালাইয়া তুই তো টিস দিয়া মুইচা দিছ। বান্দা তোকে আমি আল্লাহ না এত ভালোবাসি, তোর পানিটা যদিও তুই টিস্যু দিয়া মুইচা দিছ, তোর পানিটা যদিও তুই কাপড় দিয়া মুইচা দিছ, তোর এই চোখের পানিটা যদিও 2 মিনিট 1 মিনিট পরে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, বান্দা জানোস আমি তোকে কত ভালোবাসি, এই পানিটা না আমি আল্লাহ যত্ন কইরা রেখে দিছি, যেই পানির কারণে তোর জাহান্নামের আগুনটা আজকে নিভে গেছে, এই পানিটাই তোর দুনিয়ার জমিনের চোখের পানি। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলি আল্লাহর হস্তে, আর অল্প কয়েকদিন বাকি রমজান মাস, আর অল্প কয়েকদিন ভাই আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি,
বাকি কয়টা দিন আমরা কাজে লাগাইব তো ইনশাআল্লাহ? আমরা বাকি কয়টা দিন এমন ভাবে কাজে লাগাবো আল্লাহ যেন খুশি হয়ে আমাদেরকে বলে, বান্দা যা, রোজাগুলো রাখার ব্যবস্থা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হস্তে বাকি কয়টা দিন হায়াতটাকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতকে কাজে লাগাইয়া রমজানের আগে রমজানের প্রস্তুতি নিয়া রমজানের যে ওয়াদা আছে আল্লাহর ওয়াদা অনুযায়ী যেন আল্লাহর কাছ থেকে আমরা বিশাল একটা সওয়াব নিতে পারি। রব যেন আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكري محبة درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ميدور مجبور اے سید عالم ميدور مجبور اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কাবা দয়া মায়া করে রহম করে ইহসান করে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে যেই চিন্তা যেই মন মানসিকতা যেই ধ্যান খেয়াল যেই মুসিবত মানুষকে দিন ইসলাম থেকে ঈমান থেকে দূরে সরায় দেয় এই জাতীয় চিন্তা চেতনা থেকে এই জাতীয় মুসিবত থেকে হেফাজত রেখে যেই মহান রব্বে কাবা আমাকে আপনাদেরকে 10 জায়গা থেকে 10 বাড়ি থেকে 10 ঘর থেকে 10 মায়ের সন্তানকে একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে পবিত্র মাস শাবান মাসে শবে বরাতের মাসে আশার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান মাহবুবের দরবারে রব্বে কাবার দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার দু আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আযম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুআজ্জাজ হাজিরিন
আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে আদৌ পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গত শবে বরাত থেকে নিয়ে এই বছর শবে বরাত পর্যন্ত আল্লাহ যেহেতু আমাদেরকে হায়াত দান করেছেন, এখনো পর্যন্ত যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তো আমরা দোয়া করব বাকি অল্প কিছুদিন রমজান পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন, আমাদেরকে যেন রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। যদি আল্লাহ তাআলা চাইতেন তো এই জমিনে গত রমজান থেকে, গত শবে বরাত থেকে নিয়ে আজ পর্যন্ত বহু মানুষ এই জমিন থেকে চলে গেছে। বহু মানুষের জানাজা আমরা এখানে পড়লাম, বাংলাদেশ সারা বিশ্বের আনাচে কানাচে লক্ষ কোটি জানাজা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে এখন পর্যন্ত হায়াত দিয়ে আল্লাহ যেন এটা আমাদেরকে বুঝাইতে চান, বান্দা তোমার চোখের সামনে আমি আরো 10 জনকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসলাম, 20 জনকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসলাম। তোমার চোখের সামনে তুমি তো আজিমপুর গোরস্থানে গিয়া, বিভিন্ন গোরস্থানে গিয়া তুমি নিজের হাতে দাফন করলা, তুমি নিজে দাঁড়ায়া দাঁড়ায়া জানাজার তাকবীর দিয়া জানাজা পড়লা। কিন্তু আমি আল্লাহ তাআলা এই অন্য মানুষের মতো তোমাকে জানাজার খাটে শোয়া দেই নাই, কবরে শোয়া দেই না। আমি আল্লাহ তোমাকে সুস্থ রেখে তোমাকে দিয়ে দাফন করায়া, তোমাকে দিয়ে জানাজা দেওয়ায় আমি আল্লাহ এটা বুঝাইতে চাই, বান্দা অন্য মানুষগুলোর মতো আমি যেহেতু আল্লাহ তোমাকে কবরে নিয়ে যাই নাই, তোমার রূহটা নিয়ে যাই নাই, তাহলে তুমি শুকরিয়া দান এই হায়াতটাকে আমি আল্লাহর কাজে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। যদি শুকরিয়া দান এই হায়াতটাকে আল্লাহর কাজে লাগাইয়া দাও, তাহলে আল্লাহ তাআলা এই হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। বরকতের বিষয়টা যদি আপনাদেরকে সহজে একটু বুঝাই, অনেক মানুষ আছে সারাদিন কাজ করেও কোনো একটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারে না। আর অনেক মানুষ আছে সারাদিন কাজ করে ফাঁকে ফাঁকে নামাজের সময় হইলে নামাজে চলে আসে, মসজিদে চলে আসে, সারাদিন একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত না করার পরেও ওই বান্দার কাজটা পরিপূর্ণ হয়ে যায়। মাঝখান দিয়ে 10 মিনিট 15 মিনিট করে প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজগুলা এসে আদায় করে যায়। এর বিপরীতে আরেক বান্দা সারাদিন কাজ করে কিন্তু কাজের পূর্ণতা অর্জন করতে পারে না। তা আল্লাহ বুঝাইতে চান, বান্দা এটাই হলো বরকত। সারাদিন কাজ করে কাজের শেষ করতে পারে না, কোনো বরকত নাই। আর আমি আল্লাহর হুকুমগুলো মানার পরে সারাদিন কাজ করে ফাঁকে ফাঁকে এসে আমি আল্লাহর হুকুমগুলো মানে, তো তার এই সারাদিনের কিছু কিছু মেহনতের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে বরকত দিয়ে দিলাম, যেই লোকটা সারাদিন কাজ করেও কাজ শেষ করতে পারে না, আর এই বান্দাটা আমি আল্লাহর হুকুম মানার কারণে সামান্য কিছু সময় মেহনত করার কারণে তার কাজটা কমপ্লিট হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো একটু যদি আগে বলি, অনেক মা বোনেরা আছে সারাদিন কাজ করতেই থাকে, এই বাচ্চার ওইটা, ওই বাচ্চার এটা, স্বামীর ওইটা, রান্না বান্না ওইটা। আম্মা জানরে জিজ্ঞেস করলে, আম্মা জান নামাজ কেন পড়েন না? আম্মা জান বলে সময় পাই না, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়া, স্কুলে দিয়া, তরকারি কাইটা, স্বামীর বিদায় দিয়া, খাবার রেডি করে, সারাদিন অনেক ঝামেলা। এর বিপরীতে বহু আম্মা জানেরা আছে, বহু মা বোনেরা আছে, সকালবেলা স্বামীর খাবারও রেডি করে ঠিক মতো, বাচ্চাকেও ঠিক মতো স্কুলে দিয়ে আসে, রান্না বান্নাও ঠিক মতো করে, আলহামদুলিল্লাহ নামাজের সময় হইলে ঠিক মতো নামাজগুলো, তাসবিহাতগুলো ঠিক মতো আদায় করে। আপনি যদি দুই আম্মা জানকে, দুইটা বোনকে যদি আপনি ডাইকা জিজ্ঞেস করেন আপনি কেন নামাজ পড়তে পারেন না, বলবে সারাদিন ব্যস্ততা। আপনি কেন নামাজ পড়েন?
তো বলবে আমি কাজ শেষ করার পরেও দেখি আমার হাতে অনেক সময় খালি আছে। আল্লাহ না এটা বুঝাইতে চান, বান্দা আমার হুকুমগুলো মানলে আমি আল্লাহ সময়ের মধ্যে বরকত দিয়ে দিব, আর আমার হুকুম না মানলে সারাদিন কষ্ট কইরা যাইবা, কষ্ট করে যাবা, কিন্তু সময়ের মধ্যে বরকত আমি আল্লাহ তাআলা দিব না। এই জন্য আম্মা জানরা যারা শুনতেছি, আম্মা জানদেরকে হাতে পায়ে ধরে বলবো, মাগো আল্লাহর হুকুমগুলো আপনার জিন্দেগির, পরিবারের, স্বামী সন্তানের সময় আপনার হায়াতটাকে ব্যয় করার পাশাপাশি কিছু সময় 5 ওয়াক্ত নামাজগুলো যদি আল্লাহর কাছে ব্যয় করেন, ওই সময়টা যদি আল্লাহকে দিয়া দেন, তো ইনশাআল্লাহ মা বোনদের সময়ের মধ্যেও বরকত দিয়ে দিবেন কে? বলেন না, বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে গত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত পালন করার তৌফিক দিয়ে আজকে শুক্রবার পর্যন্ত আয়াত দিয়েছেন। আল্লাহ না আমাদেরকে এটাই বুঝাইতে চান, বান্দা তোমাদেরকে হায়াত দিলাম, হায়াতটা আমি আল্লাহর কাছে যদি লাগাও, তো আমি আল্লাহ তাআলা দুনিয়ার সুখ শান্তি, পরকালের সুখ শান্তি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তা দান করব। বিষয়টা যদি এমন হয় যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ তো দিলেন না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার জমিনের কোন মানুষের দোয়া আল্লাহ বৃথা দেন না। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মানুষ ঈমান আনার পরে দোয়া করে আল্লাহর কাছে, হোক সেটা বাড়িতে, হোক সেটা মসজিদে, হোক সেটা রাস্তাঘাটে, যেখানে যে অবস্থায় মানুষ দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ মুমিনের সব দোয়া আল্লাহর কাছে আল্লাহ জমা রাখেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ দেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা যখন দোয়া করে, তো দোয়া করে যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে এই বছর রমজানে ব্যবসায় আল্লাহ আমার 1 কোটি টাকা লাভ করে দিবেন, আল্লাহ এই বছর আপনি হজে যাওয়ার তৌফিক দেন, উমরায় যাওয়ার তৌফিক দেন, এই বছর আল্লাহ আমাকে 50 লক্ষ টাকার ব্যবস্থা করে দেন, 2 কোটি 3 কোটি বাড়ি গাড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন দুনিয়ার জমিনে দোয়া করে, সব দোয়া রবের কাছে চলে যায়। আল্লাহ তাকায়া যদি দেখে যেই দোয়াটা বান্দা করেছে ওই দোয়াটাকে কবুল করে, সেই অনুযায়ী তাকে দিলে ওই বান্দাটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, জাহান্নামের সাথী হয়ে যাবে। আল্লাহ তার ওই দোয়াকে পরিপূর্ণভাবে দুনিয়ার জমিনে দেন না, দোয়ার কিছুই জমিনে দেন না। তাইলে দুনিয়ার জমিনে যেহেতু দেন না, দোয়াটা কি বৃথা চলে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ওই যে দোয়া করেছিল, আল্লাহ আপনি আমাকে বাড়ি গাড়ির মালিক বানায়া দেন, 1 কোটি টাকার মালিক বানায়া দেন, এই রমজানে এইটা করেন ওইটা করেন, আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই সকল মানুষের যারা আল্লাহর কাছে দোয়া করেছিল কিন্তু দুনিয়ার জমিনে পায় নাই, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার এই সব দোয়ার যা সওয়াব, এই সব সওয়াব আল্লাহ ওই বান্দার সামনে এটা উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ওই মানুষগুলো বলবে, আমি তো এত নেকামল করি নাই, এত নেকামল করি নাই। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দা, হ্যাঁ এই নেক আমলগুলো তুমি করেছো, এই 10 তলা বিল্ডিং দান করার সব তুমি পাইছো, এই এত এত পরিমাণে তুমি সব পাইছো। বলে, আল্লাহ কিভাবে? আমি তো এত নেক আমল করি নাই, আমি তো সারাদিন স্বামীর কাজ করতে করতে শেষ, সারাদিন স্বামীর বউর কাজ করতে করতে শেষ, সারাদিন গাড়ি চালায় দাম শেষ, সারাদিন দোকানদারি করে দাম শেষ, এই মাঝে মাঝে আইছে একটু নামাজ পড়ছি, কই এত নেক আমল তো করি নাই। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা নেক আমল কর নাই, কিন্তু দুনিয়ার জমিনে থাইকা তুমি যতবার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলা না, ওই দোয়াগুলো আমি আল্লাহ জমায়া রাইখা দিছি। দুনিয়ার জমিনে দোয়া করার পরে যত দোয়া আমি কবুল করি নাই দুনিয়ার জন্য, এই সব দোয়া আমি আল্লাহ তোমার জন্য রাইখা দিলাম। এই সবগুলো সওয়াব তোমার দুনিয়ার জমিনের দোয়ার সওয়াব। সুবহানাল্লাহ।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মুহূর্তে কিছু কিছু মানুষ উম্মতেরা আফসোস করবে, আল্লাহ দুনিয়ার জমিনে একটা দোয়া যদি কবুল না হইতো আর সব যদি আজকে হাসরের ময়দানে পাইতাম কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত দান করেছেন। আমরা সব সময় এই হায়াতটাকে, যেহেতু রব আমাদেরকে হায়াত দিয়েছেন, তাহলে হায়াতটাকে ব্যয় করব আমরা কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, ব্যয় করলে আল্লাহ তাআলা কি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাইয়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তাআলার বাণীটা জানাইয়া দিলেন। রাসূল বলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, দুনিয়ার জমিনের মানুষ যখন আল্লাহকে গোপনে ডাকে আর বলে, আল্লাহ আপনি আমার জিন্দেগির মধ্যে বরকত দেন, আল্লাহ আপনি আমার যা যা চাওয়ার দরকার, দুনিয়ার মানুষ যখন গোপনে চাইতে থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুহূর্তে বান্দা দুনিয়ার জমিনে গোপনে আল্লাহকে ডাকতে থাকে, দিল থেকে হায়াতটাকে আল্লাহর কাছে লাগাইতে থাকে, তো রাসূল বলেন ওই মুহূর্তে আল্লাহ আল্লাহর কুদরতি জবান খুলে ওই বান্দাকে ডাকতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন হায়াতটাকে দুনিয়ার জমিনে কোন মানুষকে নিয়ে একসাথে ডাকে, বলেন না ভাই আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, সবাই যখন একসাথে রবের কথা বলে রবকে ডাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে ওই বান্দার আলোচনা আল্লাহ তাআলা করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য বড় দামি একটা সময় হায়াত, যেটা একেবারে সহজে আমি বলি যে এটা কি সম্ভব যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় দুনিয়ার জমিনে পাঠাইবেন, আবার আমরা এই সময়টা পাবো, একেবারে নেক আমল করতে পারবো, আবার শুরু থেকে সুবহানাল্লাহ, তাসবিহাত, নামাজগুলো আদায় করবো, রোজা রাখবো, শবে বরাত, শাবানে ইবাদত করবো? এটা তো সম্ভব না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, এটা যদি সম্ভব না, একজন মানুষকে হায়াত আল্লাহ আবার পুনরায় দিবে, সে আবার নতুন করে ইবাদত করবে, এটা সম্ভব না, তবে তার দ্বারা তো এটা সম্ভব। জিন্দেগির পুরাটা কাইটা গেছে, অল্প কিছুদিন হায়াত আছে, সে জানে না আর কতদিন হায়াত আছে, তবে সে সুস্থ আছে, ব্রেন ভালো আছে, সে যদি এটা দিলটা পরিবর্তন করে বলে, আল্লাহ গত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমি তওবা করতেছি, আমার এই হায়াতটাকে আমি আর বৃথা যাইতে দেব না, আল্লাহ আমার হায়াতটাকে আমি আপনার কাছে, বাকি জিন্দেগিটা যদি হায়াত দেন একটু সুস্থ রাখেন, বাকি হায়াতগুলো আমি আপনার কাছে ব্যয় করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পরিবর্তনের কারণে, দিল থেকে এই পরিবর্তনটা ইচ্ছা এরাদা করার কারণে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির হায়াতের ভুল ত্রুটিগুলো তো আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমরা চাইবো কার কাছে? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য এটা শুরুতে বললাম যে রব যেহেতু আমাদেরকে হায়াত দিছেনি, তো আল্লাহও যেন চাইতেছেন এটা, বাইতুল মুলের মুসল্লিদেরকে, এলাকাবাসীদেরকে, মা বোনদেরকে যেন আল্লাহ এটা চাইতেছেন, বান্দা বান্দিরা আমি রব না, তোদেরকে হায়াত দিলাম, এই বছর রোজার আগ পর্যন্ত হায়াত দিয়া আমি আল্লাহ তোদের দিক তাকায় আছি, দেখি এই বছরের রোজাগুলো রাখার জন্য প্রস্তুতি নেও কিনা, নাকি আগে যেরকম ছিল, আগে যেরকম রোজা আসলে বলতা গেস্টিক হয়েছে, আগে যেরকম রোজা আসলে একেবারে দোকানের মধ্যে পর্দা লেগে যায়। বড় আশ্চর্যের বিষয়, মা বোনেরা, অনেক মা বোনেরা পর্দা করে না, এত পর্দা। রমজান মাস আসলে আমাদের গ্রামগঞ্জে, আমাদের শহরে, এলাকাতে, হোটেলগুলোতে আর চায়ের দোকানগুলোতে যেই পরিমাণে পর্দা লাগে, ঠিক না? বড় আফসোসের বিষয়। আপনি একেবারে সহজে বুঝেন, আমার আলোচনা এটা ছিল না, অন্যটা ছিল, তাই একটু বলি যেহেতু মনে আসছে। আপনি একটু সহজে বুঝেন, আপনার এই হাত দিয়া আপনি যে একটা পরোটা বানায়া রমজান মাসে হাত দিয়া একটা রুটি বানায়া, পরোটা বানায়া আপনার এই হাতে যে আপনি আরেকজনের মুখে উঠে দিলেন,
নিয়ে ওর সামনে দিলেন টেবিলে, আপনি ওরে বানায় খাওয়াইলেন, প্রস্তুত করে দিলেন। আপনার হাত দিয়ে আপনি চা বানাইয়া একজনের হাতে উঠিয়ে দিলেন রমজান মাসে দিনের বেলা। দোস্ত চিন্তা করো, কিয়ামতের মাঠে রব তো ওকে একা ধরবে না, তাকে ধরলে সে বলবে কি, আমি তো ঘরে নাস্তার ব্যবস্থা করতে পারি নাই, বউ বানাই দেয় না, এই জন্য হোটেলে গিয়ে খাইছি। আল্লাহ গুস্তাফে বলবে, ডাক হোটেলওয়ালাকে, ডাক চাওয়ালারে। দোস্ত ওই দিন যদি আল্লাহ বলে যে তুই কেন রমজান মাসে চা বানায়া তার হাতে উঠায় দিলি, কেন রমজান মাসে রুটি বানায়া তার হাতে উঠায় দিলি, কেন রমজান মাসে দিনের বেলা ভাতের ব্যবস্থা করে, ভাত রান্না করে হোটেল চালায় তারা খাওয়ার ব্যবস্থা করে দিলি, দোস্ত বলো কোনো উপায় আছে উত্তর দেওয়ার? আরে সে রোজা রাখে না, তারটা তাকে ব্যবস্থা করে দাও। দোকানে আসলে বলো, ভাই আমি তো রোজা রাখি, আমি রোজা রাখি অথবা রাখি না, তো তোমার না রোজার জিম্মাদারি, তোমার রোজা ভাঙ্গার জিম্মাদারিটা আমি নিতে পারবো না। চা খাইতে মন চাইছে, ঘরে গিয়ে নিজেরটা নিজে বানায় খাও, কিয়ামতের মাঠে ধরলে তোমারটা তুমি হিসাব দিও, তোমার হিসাব আমি দিতে পারবো না। রুটি খাইতে মন চায়, ঘরে গিয়ে নিজেরটা নিজে বানায় খাও। ভাত খাইতে মন চায়, ঘরে গিয়ে নিজেরটা নিজে রান্না করে খাও। তাও কিয়ামতের মাঠে তোমার নিজের হিসাব তুমি দাও, তুমি খাইবা, তোমার পেট ভরবে, তোমার জন্য কেন কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করব? এই জন্য এমন আছে, রমজান মাস চলে আসছে, অল্প কিছুদিন পরেই রোজা। আল্লাহ আমাদের দিকে তাকায় রয়েছে যে বান্দা এইবারও শেষ, 2026 আমি শেষ, তোদেরকে একটা আয়াত দিয়া সুস্থ রেখা আমি আল্লাহ তোদের দিকে তাকায় তাকায় দেখতেছি। বান্দা বান্দিগুলো, মা বোনেরা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এলাকার মানুষগুলো, তারা রোজার জন্য কতটুকু প্রস্তুতি নিতেছে, রোজা রাখবে নাকি বলতেছে আয়ুক না, রোজা আইলে আর কি হবে, যাওয়ার তাই হবে। তা আল্লাহ বলে, বান্দা তুই যদি একটু পরিবর্তন করস, তো আমিও তোর জিন্দিগিটা পরিবর্তন করে আগের চেয়ে জিন্দিগিটাকে আমি আল্লাহ সুন্দর করে দেব। আর যদি তুই আগে যেমন ছিলি এখনো যদি এমনই থাকস, আল্লাহ না করে বান্দা জানোস না, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, দুনিয়ার জমিনে আর আমি কি দেই, দুই একটা থাপ্পড় দেই, দুই একটা গাড়িতে থাপ্পড় মেরে দেই, দুই একটা অ্যাক্সিডেন্ট করে দেই, দুই একটা জ্বর তুফান দেই, ঘর বাড়ি জ্বালায় দেই, ওই জায়গায় 1 লাখ নাই, ওই জায়গায় 50,000 নাই, ওই জায়গায় 30,000 নাই। আল্লাহ বলে, বান্দা এটা তো কিছুই না, আমি একটু দেখাইতেছি, তুই জানোস না বান্দা ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা কবরে আসার পরে আমি যেই ধরাটা ধরবো, যেই সাজাটা তোকে দিব, ওই সাজার ব্যাপারে তোর কোনো ধারণাই বান্দা নাই। এই জন্য দোস্ত আহবাব, হায়াতটাকে কাজে লাগাইব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন, নবী গো যেই মানুষগুলো নিজেদের হায়াতটাকে কাজে লাগাইবে, যেই মানুষগুলো নিজেদের হায়াতটাকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ দুনিয়ায় এবং আখিরাত দুনো জাহানের মধ্যে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জন্য জিম্মাদার হয়ে যাই। নবী গো ওই মানুষগুলোকে জানায়া দেন গো নবী, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ইজ্জত দান করব, হায়াতগুলো মানুষ আমি আল্লাহর কাছে ব্যয় করবে, হায়াতটাকে আমি আল্লাহর জন্য ব্যয় করবে, ওই মানুষগুলোর হায়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দিব, ওই মানুষগুলো কামাই রুজির মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। যেই মা বোনগুলো হায়াতটাকে আল্লাহর কাছে ব্যয় করবে, আল্লাহর কাছে হায়াতকে লাগাইয়া দিবে, ওই মা বোনগুলোর কাছের মধ্যে আমি আল্লাহ
আল্লাহ তাআলা বরকত দান করব। যেই মা বোনেরা, যেই ভাইয়েরা, যেই যুবক ভাইয়েরা, যেই বাজানরা নামাজগুলো আদায় করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহ বলেন নবী গো আপনি ওই খোলাফা মানুষগুলোকে জানায়া দেন, বাইতুন নূর জামে মসজিদের মানুষগুলোকে আপনি জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ ওই মানুষগুলোর জন্য দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। শুধু জিম্মাদার না, না নবী আপনি তাদেরকে জানায়া দেন দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য যা দরকার, একজন মানুষ দুনিয়ার জমিনে বাঁচার জন্য যা যা দরকার, যা যা দরকার, যেই পরিমাণে মাল হইলে, যেই পরিমাণে সম্পদ হইলে, যেই পরিমাণে টাকা পয়সা হইলে, যেই পরিমাণে একটা মানুষের দুনিয়াটা সাজাইলে মানুষটা সুখী হবে, ওই পরিমাণে সাজানোর ব্যবস্থা আমি আল্লাহ হালাল ভাবে ওই মানুষটাকে করে দিব। রাসূল জানায়া দিলেন সাহাবীরা হায়াতটাকে শুধু আল্লাহর কাছে ব্যয় করো, আল্লাহর জন্য হায়াতটাকে কাজে লাগাও। যদি আল্লাহর জন্য হায়াতটাকে কাজে লাগাও তো আল্লাহ দুনিয়ার জমিনের ইজ্জত সম্মান, বেঁচে থাকার জন্য একজন মানুষের যা যা দরকার এই সব কিছু অমুখাপেক্ষী করে আসমান থেকে ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এক নাম্বার তো এটা আল্লাহ দিবেন আমাদেরকে দুনিয়াতে। দুনিয়াতে যদি আল্লাহ দেয়, দুনিয়াতে তো আল্লাহ তাআলা কাফের বেঈমান মুশরিকদেরও দিবেন, তো পরকালে আল্লাহ কি দিবেন? আল্লাহ আয়াতের শেষের অংশে জানায় দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন নবী আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে সুখ শান্তি দিব, এটাই এখানেই শেষ না। দুনিয়ার জমিনে সুখ শান্তি গুলো পায় ওই মানুষগুলো যেন মনে না করে আল্লাহ কি আমাদেরকে আসলে কি দিবেন না। আল্লাহ বলে বান্দা না না ও বান্দা এমন চিন্তা আমি আল্লাহকে নিয়ে কইরো না, যেই আমি আল্লাহ তোমার দুনিয়াটাকে আমি আল্লাহ তাআলা সাজায় দিলাম, দুনিয়ার জিন্দেগি আমি আল্লাহ চোখ দিলাম। বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি বান্দা কবরে আসার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলোর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিল। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে আসার পরে বান্দা কবরে আসার পরে কবরের জিন্দেগিতে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিল। সুবহানাল্লাহ। কবর থেকে যেদিন আমি আল্লাহ তোমাকে উঠাইব রে বান্দা, আমি আল্লাহ তোমাকে উঠাইব ওই হাসরের ময়দানে, যে হাসরের ময়দানে সব মানুষগুলো যখন ইয়া নাফসি বলবে রে বান্দা, সব মানুষগুলো যখন গুনার কারণে কারো হাঁটু পর্যন্ত গাম পড়তে থাকবে, গুনার কারণে কারো কোমর পর্যন্ত গরম পানি গরম গাম ঝরতে থাকবে, গুনার কারণে কোন মানুষের গলা পর্যন্ত গরম পানি এবং গাম ঝরতে থাকবে, গুনার কারণে কারো মাথার উপর থেকে মাথার মগজগুলো টকবক করে বের হয়ে চলে যাবে। নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামকে আইনা হাসরের ময়দানে একপাশে জাহান্নামকে আল্লাহ উপস্থিত করবেন। জাহান্নামের ফেরেশতারা 70,000 শিকল দিয়া 70,000 শিকল দিয়া জাহান্নামটাকে এইভাবে ফেরেশতারা ধরে রাখবে। নবী বলেন ওই মুহূর্তে জাহান্নাম বারবার বিকট আওয়াজ দিবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নাম ওই মুহূর্তে আওয়াজ দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আপনার হুকুম মানে নাই, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আপনার নবীর আদর্শ অনুযায়ী চলে নাই, যেই মানুষগুলো আপনার হুকুমগুলো মানে নাই আল্লাহ, ওই মানুষগুলোকে আমার পেটে দিয়া দেন, আমার পেটে দিয়া দেন।
নবী বলেন জাহান্নামের ফেরেশতারা 70,000 শিকল দিয়া, এক একটা শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা, এই সকল ফেরেশতারা এভাবে জাহান্নামটাকে ধরে রাখবে। জাহান্নাম একটু পর আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, এই নাফরমানগুলোকে আমার পেটের মধ্যে দিয়া দেন, নাফরমানগুলোকে দিয়া দেন। আল্লাহ বলবে, জাহান্নাম থাম থাম রে জাহান্নাম থাম, তোর পেটের মধ্যে জাহান্নামীদেরকে যখন আমি দিব, তবে দেখি জাহান্নামীদের ব্যাপারে আমার নবীকে দিয়া কোন সিদ্ধান্ত ফয়সালা ওই জাহান্নামবাসীদের ব্যাপারে নেওয়া যায় কিনা। দোস্ত আহবাব, জাহান্নাম যখন এইভাবে ডাকতে থাকবে, আল্লাহকে বারবার বলবে, জাহান্নামের বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষগুলো, সব মানুষগুলো জাহান্নামের আওয়াজ শুনতে পারবে। দুনিয়ার জমিনে আগুন লাগলে ঘরের মধ্যে কাছে যাওয়া যায় না, ফিরা যায় না, আগুনের একটা শু একটা শব্দ আসে, সব মানুষগুলো আশেপাশে তাকায় দেখতে থাকে। আব্দুল্লাহর বাড়িতে আগুন লাগছে, আব্দুল করিমের বাড়ির মধ্যে আগুন লাগছে, আব্দুর রহিমের বাড়ির মধ্যে আগুন লাগছে, মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকে। আল্লাহ বুঝে দেন, বান্দা দুনিয়ার জমিনে আগুন লাগলে এই আগুনের আওয়াজের কারণে যদি বান্দা তোমরা ওর বাড়ির কাছে না যাইতে পারো, আগুনের আওয়াজের কারণে ফায়ার সার্ভিস পর্যন্ত যদি কাছে না যাইতে পারে, দূর থেকে পানি মারে, আল্লাহ বলে, বান্দা এই আগুনের চেয়েও 1000 গুণ বেশি তাপ, এই আগুনের চেয়েও লক্ষ কোটি কোটি গুণ বেশি তাপ জাহান্নামের আগুন রে বান্দা। ওই আগুনের জাহান্নামটা হাসরের ময়দানের পাশে আইসা বারবার আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আপনি জাহান্নামীদেরকে আমার কাছে দিয়ে দেন, জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দিয়ে দেন। নবী আমার উম্মতদেরকে জানিয়ে দিলেন, উম্মত ওই দিন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার কোনো পানির প্রয়োজন হবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই দিন দুনিয়ার কোনো পানি কাছেও লাগবে না, খুঁজাও পাইবা না, দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসও খুঁজা পাইবা না। নবী গো, তাহলে কিভাবে ওই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো? কোন আমল দ্বারা জাহান্নামের ওই কঠিন দিন থেকে বাঁচবো? নবী আমার সুন্দর করে জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে কোনো মা বাবা, কোনো ভাই বোন, কোনো মা বোনেরা যদি, কোনো আল্লাহর বান্দা বান্দেরা যদি আল্লাহর কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা দুনিয়ার কোনো মানুষ যদি স্মরণ করে, এক ফোঁটা চোখের পানি পালায় আর 2 হাত উঠায়া কান্না করে, আল্লাহ এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, আল্লাহ গো দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না গো, আল্লাহ সহ্য করতে পারি না, আপনার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। নবী বলেন, যেই বান্দা বান্দিগুলো এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এক ফোঁটা চোখের পানি বালাবে, হাসরের ময়দানে ওই চোখের পানিটাকে আল্লাহ তাআলা আইনা ওই বান্দার সামনে উপস্থিত করবে। আল্লাহু আকবার, আর একটু চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওই মানুষটাকে আল্লাহ ওই চোখের পানিটাকে আইনা উপস্থিত কইরা দিয়া বলে, আব্দুল্লাহ গো এই পানিটা ছিটায়া দে, তোর আগুনটা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলবে, যাদেরকে এই পানিটা আল্লাহ দিয়া দিব, ওই পানি ছিটায়া জাহান্নামের আগুনকে তারা নিভায়া ফেলবে। ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া জিজ্ঞেস করবে, আয় দয়ার মালিক আল্লাহ, একবার ডাক দাও না মন থেকে আল্লাহ, আর একটা মন দিয়ে ডাক দিয়া বলো না আল্লাহ। জাহান্নামের মানুষগুলো
যাদের আগুনটা পানি দেওয়ার কারণে নিভা গেছে বন্ধু, ওই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়া সুন্দর করে আল্লাহকে বলবে, আয় দয়ার মালিক আল্লাহ, আমার তো আগুনটা নিভে গেল। কোন পানি আপনি দিলেন যেই পানির কারণে গো আল্লাহ এই আগুনটা নিভে গেল? আল্লাহ গো একটু জানতে চাই গো আল্লাহ, এই পানিটা কিসের পানি? ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বান্দাদেরকে জানায়া দিবে, এরে বান্দা, এরে দুনিয়ার জমিনের ফাতেমা, রাবেয়া, বসরে, এরে দুনিয়ার জমিনের মা বোনেরা, এই দুনিয়ার জমিনের যুবক ভাইয়েরা, এই দুনিয়ার জমিনের দাড়ি পাকনাওয়ালা আমার বাবারা, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া জানায়া দিবেন, বলবেন, বান্দা, দুনিয়ার জমিনে থাইকা যে জাহান্নামের কথা স্মরণ করিয়া, দুনিয়ার জমিনে থাইকা নিজের গুনাহগুলোর কথা স্মরণ করিয়া, দুনিয়ার জমিনে থাইকা তুমি যে শাবান মাসে শবে বরাতের রাতে যেই পানিগুলো, চোখের পানিগুলো চোখ থেকে বের করেছিলা, যেই পানির দ্বারা আজকে জাহান্নামের আগুন নিভা গেল, এই পানিগুলো হইল ওই পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, পানিটা আল্লাহ ইনামা হাতে উঠায় দিবে। পানিটা উঠায় দেওয়ার পরে মানুষগুলো পানি ছিটায় দিলে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা নিভে যাবে। বান্দাগুলো আল্লাহকে বলবে, আল্লাহ, পানিটা কি পানি আপনি দিলেন? পানির কারণে আগুনটা নিভে গেল। তখন রব ডাক দিয়া বলবে, বান্দা, দুনিয়ার জমিনে 100টা চোখের পানি ফালাইছিলি, পানিটা ফালাইয়া তুই তো হাত দিয়া ভেবে মুইচা দিছ, পানিটা ফালাইয়া তুই তো রুমাল দিয়া মুইচা দিছ, পানিটা ফালাইয়া তুই তো টিস্যু দিয়া মুইচা দিছ। বান্দা, তোকে আমি আল্লাহ না এত ভালোবাসি, তোর পানিটা যদিও তুই টিস্যু দিয়া মুইচা দিছ, তোর পানিটা যদিও তুই কাপড় দিয়া মুইচা দিছ, তোর এই চোখের পানিটা যদিও 2 মিনিট 1 মিনিট পরে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, বান্দা জানোস আমি তোকে কত ভালোবাসি, এই পানিটা না আমি আল্লাহ যত্ন কইরা রাইখে দিছি, যেই পানির কারণে তোর জাহান্নামের আগুনটা আজকে নিভে গেছে, এই পানিটাই তোর দুনিয়ার জমিনের চোখের পানি। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলি আল্লাহর হস্তে, আর অল্প কয়েকদিন বাকি রমজান মাস, আর অল্প কয়েকদিন ভাই, আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, বাকি কয়টা দিন আমরা কাজে লাগাইব তো ইনশাআল্লাহ। আমরা বাকি কয়টা দিন এমন ভাবে কাজে লাগাবো আল্লাহ যেন খুশি হয়ে আমাদেরকে বলে, বান্দা যা, রোজাগুলো রাখার ব্যবস্থা আমি কইরা দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হস্তে বাকি কয়টা দিন হায়াতটাকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতকে কাজে লাগাইয়া রমজানের আগে রমজানের প্রস্তুতি নিয়া, রমজানের যে ওয়াদা আছে আল্লাহ ওয়াদা অনুযায়ী যেন আল্লাহর কাছ থেকে আমরা বিশাল একটা সওয়াব নিতে পারি। রব যেন আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।